কলা গাছ কিন্তু গাছ নয়, এটি একটি ঘাস। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু তার চেয়ে অদ্ভুত বিষয় হলো কলা হারভেস্টিং করার দৃশ্য দেখলে মনে হবে কোনো অ্যাকশন মুভি চলছে। সেকেন্ডের মধ্যে হাজার হাজার কলার খোসা ছাড়ানো হচ্ছে, আর ফুটন্ত তেলে টকবক করে ফুটে তৈরি হচ্ছে আমাদের প্রিয় চিপস। জঙ্গল থেকে প্যাকেট পর্যন্ত এই যাত্রায় আছে বিজ্ঞান, ঝুঁকি এবং এক অদ্ভুত প্রযুক্তি। এই ভিডিওর প্রতিটি ধাপ আপনাকে চমকে দিতে বাধ্য। মিস করতে না চাইলে চোখ রাখুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, কলা গাছ কি সত্যি গাছ? চলুন এই প্রশ্নের উত্তর জেনে আসি। অনেকেই ভাবে কলা গাছ মানে একটা বড় গাছ, কিন্তু হকচকিয়ে যাবেন, কলা আসলে গাছ না, এটি পৃথিবীর সবচেয়ে বড় ঘাস জাতীয় উদ্ভিদ। তাই কলার কাণ্ড দেখতে শক্ত হলেও ভিতরে পানি আর নরম ফাইবারে ভরা। এই কারণে কলা গাছ দ্রুত বাড়ে এবং একবারে বিশাল গুচ্ছ ফল দিতে পারে। এই গাছ জন্মায় বীজ থেকে নয়, গাছের গোড়ায় জন্মানো ছোট্ট শাখার থেকেই হয় নতুন প্রজন্ম। একটা মাম্মা গাছ মারা যাওয়ার সময় তার পাশে থাকা বাচ্চা গাছটা দায়িত্ব নেয়। এ যেন এক প্রকৃতির নিঃশব্দ উত্তরাধিকার। পয়েন্ট নাম্বার 2, জঙ্গলের সঙ্গে প্রতিদিন যুদ্ধ। কলা গাছের সবচেয়ে বড় শত্রু জঙ্গল নিজেই। আফ্রিকার মাটিতে আগাছা এমন গতিতে বাড়ে, যদি 3 দিন পরিষ্কার না করা হয় গাছগুলো রোদ পানি কিছুই পায় না। তাই ফার্মাররা ম্যাক হেড হাতে প্রতিদিন ওই ক্লিনিং অপারেশন চালায়। এটা না করলে পুরো বাগান শেষ হয়ে যাবে। পয়েন্ট নম্বর 3, কলার জন্য বৃষ্টি আশীর্বাদ, কিন্তু বেশি হলে বিপদ। অদ্ভুত বিষয় হলো কলা গাছ পানি ভালোবাসে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হলে গাছ ভেঙে যায়, কারণ কাণ্ড ভেতরে নরম। এক ঝড়েই 6 থেকে 7 ফুট উঁচু গাছ মাটিতে লুটিয়ে যেতে পারে। তাই আধুনিক ফার্মে থাকে এয়ার স্প্রিং ইরিগেশন সিস্টেম, যাতে ঠিক যতটা পানি দরকার ততটাই পায়। পয়েন্ট নম্বর 4, কলাকে মোড়ানো হয় কেন? যখন কলার বাচ্চা গুচ্ছটা তরুণ বয়সে, ফার্মাররা তাকে নীল কাপড় বা শীটে মোড়ায়, কারণ পোকা যাতে না লাগে, রোদে যেন না পড়ে, ধাক্কা লাগলে যেন নষ্ট না হয়, আর সবচেয়ে বড় কথা, গন্ধে পাকা কলা যেন আগেই না পাকিয়ে ফেলে। পয়েন্ট নম্বর 5, হারভেস্টিং বা সবচেয়ে বিপজ্জনক ধাপ। হারভেস্টিং এর দিন মানে অ্যাকশন ডে। 30 থেকে 40 কেজি ওজনের কলার গুচ্ছ এক ঝটকায় ম্যাক হেড দিয়ে কাটতে হয়। এতে ঝুঁকি দুই দিকেই, এক নিচে পড়লে পুরো গুচ্ছ নষ্ট, 2 শ্রমিকের উপর পড়লে মারাত্মক দুর্ঘটনা। তাই 3-4 জন মিলে ক্যাচিং টিম থাকে। পয়েন্ট নম্বর 6, ব্যানানা হাইওয়ে। অবিশ্বাস্য হলেও সত্য, অনেক দেশে হারভেস্টিং হয়ে গেলে গুচ্ছগুলো মাটিতে নয়, দড়ির ঝুলন্ত ট্রাকের উপর দিয়ে ফ্যাক্টরির দিকে স্লাইড করে যায়। এটা দেখতে এমন লাগে যেন আকাশপথে কলাগুলো নিজেই নিজে হাঁটছে। এই সিস্টেম শ্রমিকদের হাতের শক্তি বাঁচায় এবং গতি বাড়ায়। পয়েন্ট নম্বর 7, ফ্যাক্টরি এন্ট্রি। ফ্যাক্টরিতে ঢোকার পর প্রথম কাজ ওয়াটার পুলে ব্যাথ। এর মাধ্যমে ময়লা দূর হয়, তাপমাত্রা কমে, কাঁচা খোসার দাগ সফট হয়ে যায় এবং ব্যাকটেরিয়া কমে যায়। তারপর কনভেয়র বেল্টে শুরু হয় সর্টিং। একটা বেল্টে 4 থেকে 5 জন দাঁড়িয়ে ভালো খারাপ আলাদা করে। পয়েন্ট নম্বর 8, কাটিং অ্যান্ড পিলিং। কেউ খোসা ছাড়ায়, কেউ সাইজ অনুযায়ী ভাগ করে। কলার খোসা ছাড়াতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। এই জন্য তারা এমন কৌশল জানে যেটা সাধারণ মানুষ করলে 5 সেকেন্ডও লাগে। স্লাইসারের ব্লেডে ঢুকলেই নরম কলা মুহূর্তে পাতলা রিংয়ে পরিণত হয়। এই থিকনেসই ঠিক করে চিপস হবে ক্রিস্পি নাকি ক্রাঞ্চি। 1 মিলিমিটার ভুল হলে পুরো ব্যাচ নষ্ট। পয়েন্ট নম্বর 9, ফ্রাইং বা ম্যাজিক মুহূর্ত। গরম তেলে পড়তেই সাদা হলদে কালার টুকরো সোনালি কচকচে চিপসের রূপ নেয়। এখানেই যোগ হয় হলুদ, লবণ, পেরি পেরি এবং মশলা, যার কারণে প্রতিটি প্যাকেটের স্বাদ আলাদা আলাদা লাগে। প্যাকেজিং। মেশিনে এমন গতিতে চিপস তুলে ব্যাগে ফেলে যেন বন্যা স্রোত চলছে। প্রতি মিনিটে 300+ ব্যাগ বানাতে পারে। এক ব্যাগে ঠিক কত গ্রাম যাবে তা মেশিন মিলিমিটার হিসেবে মেপে সিল করে দেয়। জানা আছে চিপসের ব্যাগের ভিতর যে ফাঁকা জায়গা থাকে তা আসলে নাইট্রোজেন গ্যাস, যাতে চিপস না ভেঙে যায়। আজকে আমরা দেখলাম একটা সাধারণ কলার চিপসের পিছনে কত মানুষের পরিশ্রম। জঙ্গল থেকে শুরু করে ফ্যাক্টরি, এই পুরো যাত্রা কি আগে কখনো জানতেন? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময়, চোখ খোলা, মাইন্ড ব্লোয়িং যাত্রা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাতে একটা লাইক করুন।